মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, সবাই নামাজ মাগরিবের নামাজে পড়ে দুই রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজটা পড়বেন। আওয়াবিন সালাতুল আওয়াবিন সুন্নাতে জায়েদা, ওটা হলো অতিরিক্ত সুন্নাত। 2 রাকাত করে 6 রাকাত পড়বেন। হাদিস শরীফের কিতাবে এসেছে কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণও হয়ে যায়, আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ দয়াময় দয়া করে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহটাকে আল্লাহ পাক maaf করে দেবেন। আর আজকে জিকিরে মাহফিল হলো নাফিয়াতে জিকির। মাগরিবের পরে 100 বার করে লা শব্দ নাভি থেকে ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে গলার হুলকুম দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীরভাবে একটা আওয়াজ হবে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করবেন। যদি মসজিদে জিকির করেন একা একা আস্তে আস্তে করবেন, আওয়াজ করবেন। কেন? পাশে কেউ নফল নামাজ পড়বে, পাশে কেউ তানার ওজিফা তিনি করবেন, পাশে কেউ কোরআন শরীফ পড়বে। আপনি যদি জোরে করেন অন্যর ইবাদতে একটু অসুবিধা হয়ে যাবে। ওজন্য মসজিদে করলে আস্তে আস্তে, আজ মসজিদে কেউ না থাকে তাহলে একটু জোরে শব্দ করতে পারে। আর আমার মা বোনেরা, আপনাদের মুখ থেকে আওয়াজ হয় আস্তে আস্তে নাফিস বাতে জিকির, এশাবাত, ফজরবাত 100 বার করে দরুদ শরীফ পড়বেন। যত বেশি দরুদ শরীফ পড়বেন আল্লাহ পাক নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত আল্লাহ কাছে করে দেবে। যারা বলবেন সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই মানুষটা আমি নবী আমার কাছের হবে কে? আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটা কিয়ামতে আমি নবী আমার কাছে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম আসে না, বিছানায় পিঠ থাকে, বালিশে মাথা দিয়ে দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যান। যদি আল্লাহ খুশি হয়ে যান ওই রাতেই আল্লাহ নবী পাকে জিয়ারত মিলিয়ে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। কেউ আবার চিস্তা তরিকায় আছেন, কেউ কাদেরিয়া তরিকা, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া তরিকার আমল করেন, কেউ চিস্তা তরিকা দরুদ শরীফ ইশাবাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফজরের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শাইখ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকা দাওলাল কামিল। এটা ফজরের দরুদ শরীফ আমল করেন। কথা বুঝতে পেরেছেন? সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন। গোল জামা বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কলার করবে, গোল জামা করবে, কলার করবেন না, গোল গলা, গোল গোল গলা, এই ঘন্টি করবেন আর নেট করবেন। এই নেট গোল জামা নিসফুস সাক, হাঁটুর নিচে ঝুল হবে, পায়ের কাঁধের উপরে নিসফুস সাক গোল জামা। কলার করবেন না। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যাবে। আর এইগুলো সব এই মিডিয়া ভাই ছোট ছোট করে কেটে দেবে আর গাল খাল কেন বলে দেখে হুজুর নামাজের কথা বলে জামা শিখাতে আসছে বলে হয় আমি নামাজের কথা বলি না বলে মনে হয় আমাদের। ওজন্য একটা 30 সেকেন্ডের ভিডিও থেকে গাল দিও না, ওর হিসাবটা তুমি কিয়ামতে দেবে, আমি দেব না। যদি আমাকে নাহাক করে গাল দাও ওর জবাব তুমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেব না। তবে নবী পাক বলেছেন বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দেওয়া কি ফাসিক? সেটা তোমার ইচ্ছা, তুমি যদি আমাকে গালি দাও। এত কোনো ভাই মিডিয়া লাইভ কারো অন্যজন ছবি দেন না তো থামবে, অন্যজন করবে না। আমার অজে অন্যজন ছবি দেবে, টিক দিয়ে দিচ্ছেন, ওকে ঝাড়ছে, কি তুলপার ওয়াজ চলছে এখান থেকে, এখন কি দিয়ে দিচ্ছে, এগুলো করবে খারাপ, ঝগড়া তৈরি হয়। কি কথা ঠিক না? অন্যের ছবি আমার অজে কেন লাগাবে? তাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই তো। এগুলো আপনারা করবেন না। মিডিয়া ভাইদের কাছে হাত জোর করে বলছি, আপনাদের মধ্য দ্বারা অন্য মিডিয়ার কাছে নিউজ পৌঁছে দিচ্ছি, হাত জোর করে এগুলো করতে না। খিলাফ মানে এগুলো উম্মতের মধ্যে ঝগড়া ছোট করতে, ঝগড়া বাড়াতে না। ঠিক না ভুল বলছি?
একজনের ছবি দিয়ে বলে হুজুরের টিক দিয়ে বলে থানাউল্লাহ সিদ্দিকী ঝড় তোলা আওয়াজ করে ঝেড়ে দিয়ে চলে গেল। এই হেডিং করলো, কথা বলে যার ইচ্ছা নাই সেও ফোনটা হাতে দেখ একবার কি বললো দেখ একবার। এগুলো ঠিক ঠিক আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আমি জলে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা দাদা হুজুর মানে নিধিদের মোদি প্রধান কি দরজা আল্লাহ দিলেন। দাদা হুজুরের খলিফা মেদিনীপুরে পিয়ারডাঙ্গা শুয়ে আছেন হযরতে আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বা ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। জানাল মাজার পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশে এগরা শরীফে শুয়ে আছেন। আল্লাহ পাকের ওলি ও আয়েশা গেল আল্লাহু আল্লাহু দাও ভাই দি এই কমিটি ছেলেগুলো ওই হুজুরকে ফুল দাও আমাকে দিলে ওই হুজুরটাকে দাও আমাকে দিলে তোমার ফুল। হযরতে আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আব্বার পীর হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ 18 বছর খালি খেদমত করলে 18 বছর 18 বছর আচ্ছা আসেন না আমার টাইম হয় না হয় না আদার পাঁচ বার আসো ভাই চাকি আসো ওয়াচ করি পাঁচ বার আসো এলেই আলহামদুলিল্লাহ তুমি আমার পীরের আওলাদ ছোট ভাই তাকি হয় পীরের আওলাদ আলহামদুলিল্লাহ বলে নারায়ে তাকবীর। সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ জামান, সম্মানীয় আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ ইজ্জত দিয়েছে আমরা না দিবা ঠিক না ভুল বলছি? খবরদার যাত্রার কথা শুনবেন না। আপনি আপনার পীরের আওলাদকে গাল অন্যের কথা শুনে দিলেন কেন? আপনি আপনার পীরের বাচ্চাকে অন্যের কথা শুনে পীরের বাচ্চাকে গাল দিলেন কেন? দেবেন আল্লাহ পাকের ওলি ও জওয়ানকে ও আমার নবী বাবা হযরত আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছে, 18 বছর খেদমত করেছেন। আল্লাহ ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 11 বছর সেবা করলেন। আবার কিছুদিন পরে আরো 8 বছর আরো 7 বছর সেবা করেন, 18 বছর খেদমত করেছেন। ও জওয়ানকে আল্লাহ ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে জানিয়ে দিয়ে ইন্তেকালের 3 মাস আগে শুনিয়ে দিয়ে ও আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ডাকে এসে গিয়েছে। আমি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী আর বেশি দিন থাকবো না। আল্লাহ পাকের ডাকে এসে গিয়েছে বাবা, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে যাবো। ও জওয়ানকে আল্লাহ নবী হযরত আব্দুল মাহমুদ ফারুকী রাহমাতুল্লাহ জানিয়েছে আল্লাহ হুজুরকে আমি মাফ করো, হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। আমি আব্দুল মাহমুদ 18 বছর সেবা করেছি, 18 বছর খেদমত করা করেছি। আল্লাহ ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়ে দে ও বাবা আব্দুল মাহমুদ আমি তোমাকে মুরিদ করব না, আমি তোমাকে বায়াত করব না। অন্য জায়গায় যাও বাবা, হুজুর আমাকে মুরিদ করে না, হুজুর আমাকে বায়াত করে না। আব্দুর রহমান মুরাদাবাদী জানিয়েছিলেন ও তোমার নাম খানা আমার হাতে লিখা নয় বাবা, তোমার নাম খানা ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখা আছে। আল্লাহ পাক জানাকে এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি তোমাকে মুরিদ করব না। হুজুর 18 বছর খালি আপনারই খেদমত করেছে। আমি আব্দুল মাহমুদ বছর আপনার সেবা করেছে। হুজুর মুরিদ করে নেন, হুজুর বায়াত করে নেন। হুজুর বলছেন আমি মুরিদ করব না, তোমার নাম আমার হাতে নয়, তোমার নাম আল্লাহ ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে দিয়েছে। আল্লাহ ওনাকে এই জামানার জন্য আল্লাহ মুজাদ্দিদ করেছে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই আমাদের দাদা পীর কেবলা, আমার দাদা হুজুর ছিলেন মুজাদ্দিদুজ জামানের খলিফা
কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর অধ্যক্ষ ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। উনি একটা কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী পাকের ভালোবাসা। কিতাব লিখেছে সিরাজুস সালিকিন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বক্সিবাজার মসজিদে বসে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বললেন, বাবা যে কবার আল্লাহ পাক আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে, প্রত্যেকবারই আল্লাহ আমাকে দেখিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফুরফুরা শরীফে আলা হযরত নও হুজুর রাহমাতুল্লাহ নাজমুস সাহাদা সিদ্দিকী রাহমাতুল্লাহ নবী পাকের পিছনে বসে আছে। চলে বলবেন সুবহানাল্লাহ। সেই আব্দুল খালেক রাহমাতুল্লাহ বলে টানা থেকে এসেছে, একজন সৈয়দ সাহেব ছিলেন, টানা বাদী ছিল পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে, পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে। উনি থাকতেন হায়দ্রাবাদ, ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। ওনার ছেলে মদিনা শরীফে কোন এক রাতে স্বপ্ন দেখতেন, দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে ওনার ছেলেকে বলছে, তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জানো বাংলা জমিনে গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ। উনি ওনার আব্বাকে চিঠি লিখলেন মদিনা শরীফ থেকে হায়দ্রাবাদ, ওখান থেকে ওনার আব্বা চলে এলেন কলকাতায়। সৈয়দ দাদা হুজুর তখন ফুরফুরা শরীফে ছিলেন। প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ বলে আমার সঙ্গে কলকাতায় কয়েকদিন কাটালে প্রফেসর আব্দুল খালেক সাহেব হুজুর কয়েকটা ভাষায় কথা বলতে জানতেন, বেশ কয়েকটা ভাষা কথা বলতেন। হুজুর কয়েকদিন রাখলেন, দাদা হুজুর যখন কলকাতায় আসলেন মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ দাদা হুজুরকে বললেন যে আমার ছেলে স্বপ্ন দেখেছে, নবী পাক বলে পাঠিয়েছে আমার ছেলের কাছে যে আমাকে আসতে আপনাকে সালাম পৌঁছাবার জন্য। নবী পাক আপনাকে বলেছে আপনি এই জামানার মুজাদ্দিদ, হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। জোরে বলে ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা। কে মানলো কি না মানলো কি, আমি তো মানি, ঠিক না ভুল বলছি? আমরা তো মানি, আমরা তো ভালো, অন্যের কথায় আমি লাজবো কেন? অন্যের কথায় আমি হই হই হই। খবরদারি করবেন না, ফেসবুকে এটা ওটা লিখবেন না। আমি যদি খারাপ হয় আমার এতে লিখে গাল দিচ্ছেন কেন? গাল খবরদারি করতে নাই। কথা বুঝতে পেরেছেন? পীরের আওলাদ ভুল করি আমাকে আল্লাহ জবাব দিতে হবে। পীরের বাচ্চা বলে 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা কথা। ইমামের ছেলে, হাফেজের ছেলে, মৌলভী সাহেবের ছেলে 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা কথা। মিথ্যা কথা বলো, বুঝতে পারছেন না? পারছেন না, এগুলো মিথ্যা ভুল কথা। মাফের কোনো গল্প নয়। তওবা যদি চাইতে পারো আল্লাহ মাফ করবে, আল্লাহ যদি দয়া করে মাফ করবে। পীরের আওলাদ বলেই যে মাফ, ইমামের ছেলে বলেই মাফ। কথা বুঝতে পারছেন না? পারছেন? যদি হুজুরটা ভুল করে আল্লাহ আদালতে দাঁড়িয়ে আমার বিচার, আপনি গাল দিচ্ছেন কেন? ঠিক না ভুল বলছেন? আপনি মুখ খারাপ করছেন কেন? খবরদার এগুলো করবেন, বড় কষ্ট দিয়ে আমাকে নাই গাল দিই, কাউকে তো দিচ্ছে আমার ফ্যামিলি, আমাকে নাই দিই কোন একটা হাক্কানি আলেমকে তো গাল দিচ্ছে। ঠিক না ভুল বলছেন? এগুলো আশা করা যায় না। নিজেরাই যদি নিজেদের মধ্যে এই সমস্ত নোংরামি গুণ নিজেরা করি, তাহলে ইসলামকে সম্মান দিল কে? নিজের পীরের দরবারটাকে ভালোবাসা দিল কে? ওই দরবারের ইজ্জতটা আপনি জানেন? ওই দরবারের সম্মানটা জানেন? আল্লাহ পাকের ওলি হুজুর আমার শরীরে আমার জীবন থেকে যে কত ফুরফুরা শরীরের 21 বাইশে বিশালে সভাপতি করে হয়ে গেছে। আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি
এটা আল্লাহ পাক আমাকে প্রত্যেক বছরই দেখিয়েছে। যে কবচন আমার সামনে দিয়ে 21, 22, 23 ফনি সালসা অতিক্রম হয়েছে, প্রত্যেকবারে আল্লাহ আমাকে দেখিয়েছেন। সরকারে তো আলম তশরিফ রেখেছেন, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সেই দরবারের মানুষ আমরা। আজও আজমা শরীফে গেলে ফুরফুরিয়া কথা বলে না, तुम फुरफुरिया हो, तुम नहीं लेता हो चादर नहीं चादर, तुम फुरफुरिया हो, सजदा नहीं कर जाओ जाओ तुम फुरफुरिया, जब बाहर जाकर जियारत में बाहर जाओ ঠিক না? ওরা আমাদের হাঁটা চলন দেখে বুঝে দিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। সুবহানাল্লাহ বলে এরা এগুলি করে না, চলে বলবেন না। তারাঘাট পাহাড়ে উঠলে লোক পিছনে ছোটে ফুরফুরিয়া 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 इधर ये जो खानका शरीफ देख रहे हैं आपने कि हुजूर ने बनाया, शरीफ की हजरत ने खानका शरीफ बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है कि मालूम है अफून नहीं लेता के चादर नहीं चढ़ाता के सिजदा नहीं करता। बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए। जाओ जाने का वो हम लोग को कुछ हादिया दे के जाइए। ठीक बोलते ना, भूल बोलते आजो দেখলেই চিনে ফেলছে, বলতে হতো ফুরফুরার মুরিদ, সেখানে গেলেই বলে ফুরফুরিয়া ফুরফুরিয়া, যাও যাও হক সিলসিলা হক ফুরফুরিয়া, ये लोग फोन नहीं लेता है, ये लोग चादर नहीं चढ़ाता। ঠিক না? সেই দরবারে ভালোবাসাটা ঠিক লাগবে, দরবারের আদব, দরবারে সম্মানটা ঠিক লাগবে। নিজেরাই যদি পীরের দরবারে আদব না দিই, সম্মান দেবে কে? ফুরফুরায় গিয়ে সিগারেট খাচ্ছে, লজ্জা লাগলো না? কে বিয়াদবি শিখিয়েছে আপনাকে? ফুরফুরায় গিয়ে খৈনি মুলছেন, শরম লাগলো না? ফুরফুরায় গিয়ে তিরঙ্গা গালি দিচ্ছ, শরম লাগলো না? পীরের দরবারের আদব কথা বলছেন না কেন? আদব কই? নিজেরাই যদি পীরের দরবারে আদব না দিই, বাইরের লোকটা দেবে বলে মনে হয়, তাহলে আমাদের সংশোধন হতে হবে। আমি আপনাকে অপমান করছি না, আমাদের জায়গাটাকে ঠিক রাখতে হবে। বন্যা ঠিক পীরের দরবার, আমরা আমাদের দরবারে পীরের দরবার কে বিয়াদবি করলো আমার দেখা দরকার নেই। ফুরফুরা শরীফে কে উলঙ্গ হয়ে বসে আমি দেখতে যাব? আমি তো মুরিদ, আমি আমার নীতিতে মজবুত। সুবহানাল্লাহ বলে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে যখন যেতেন খালি পায়ে হেঁটে হেঁটে যেতেন। সুবহানাল্লাহ বললেন। লোক জিজ্ঞাসা করলে বলতেন পীরের বাড়ি যাব, পীরের দরবারে যাব, জুতো পরে যাওয়াটা নিজেকে একটু বিয়াদবি বলে মনে হয়। সুবহানাল্লাহ বলে পীরের সঙ্গে মুসাফা করব, মুআনাকা করব, জুতো পরে যাওয়াটাকে একটু বিয়াদবি মনে হয়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এগুলি হলো আদব, এগুলি হলো ভালোবাসা, আদব। এগুলি আল্লাহ আমাদের আদব বলা করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসা দেবেন না? আপনার পীরের বাচ্চাটা আসছে, ভালোবাসা দান একটুখানি দেখি, কই দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান তিলজাদা আব্দুল মুনতাকিন সিদ্দিকী, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই এসেছে, আমার ভাইটা এখন আলোচনা করবে। কেউ জলসা ভাঙবেন না, কেউ জলসা ভাঙবেন না। সবাই ভালোবাসাতে বসে, সবাই বসে, সবাই বসে, সবাই বসে, সবাই বসে, পীরের দাওলাত ভালোবাসা